জেনারেলি এখন উইকেন্ড মোডে সবাই মানে সরি নট উইকেন্ড মোড হলিডে মোডে সবাই চলে যাচ্ছে। আমাদের সেই সুযোগটা নেই। হাই বলে দাও। না বাপরে মুডটা একদম খারাপ হয়ে আছে বুঝতেই পারছি। বাট স্টিল ব্যাঙ্গালোরের স্ট্রিট মার্কেটে শপিং করে না ঠিক মজা পাওয়া যায় না, যেমনটা গড়িয়াহাটে বলো বড় বাজারে বলো। সব প্লেন ইডলিটা খেয়ে আরেকজনকে দেখেছি নিতে ঘিপোর ইডলি, এত লোভ লেগেছে। তারপরে দিন এসে আমি আগে ঘিপোর ইডলিটা খেয়েছি। লাইক লিটারালি কমেন্টস গুলোর রিপ্লাই দিতে পারিনি টাইপ করেও, তো সেটা এর মধ্যেই রিপ্লাই করব। অনেক কমেন্টস এসে জমে রয়েছে। একটা কারি যেটা আমি খুব বানাই আর ওটা রিমো খুব ভালোবাসে খেতে, ওকে বারবার বলে এটাই বানাও এটাই বানাও। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন রবিবার, আমরা এখন সবাই সকালবেলা বেরিয়ে পড়েছি বোচকা বাচকি সব নিয়ে। বনুয়ারা একবারে বেরিয়ে পড়বে, কিন্তু যাচ্ছি এখন আমরা আগে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করবো সেই ইডলি বার, ওখানে যাব। ব্রেকফাস্ট করে ওখান থেকে বনুয়ারা সোজা চলে যাবে ওদের বাড়ি, আর আমরা আবার ঢুকবো এখানেই নিজেদের। বেরোতে বেরোতে পুচকর একটু মুডটা খারাপ হয়ে গেছে, কারণ ওর 10 হাত বানিয়ে দেওয়া হলো না। 10 হাত হাই বলে দাও। বাপরে মুডটা একদম খারাপ হয়ে আছে বুঝতেই পারছি। আমার উপরে রেগে আছে একটু। ছাড় বলছি। চলো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে এসে তারপরে আরামসে কথা বলবে। দোসা পেয়েছো? খাও। অল্প চাটনি কিছু বেশি না, ঝাল লাগবে অল্প লাগবে। তাহলে আমার পরে ইডলি চলে এসছে, কারণ এখানে ইডলিটা ফার্স্ট সার্ভিস হচ্ছে দোসার জন্য। দেখো কত ভিড়, রিমোরা সব ওখানে আটকে আছে, সবাই অলমোস্ট দোসার জন্যই বসে আছে। ফাইনালি দোসা হ্যাজ অ্যারাইভড। ভেরি মেসি, কিন্তু খুব টেস্টি। এইটা ঘি পরি দোসাটা খুব টেস্টি, ভালো লাগছে দাদা, খুব টেস্টি। অ্যাকচুয়ালি পরি পাউডারটা খুব টেস্টি এদের। ইডলিটাও দারুণ লাগছিল। আমি একদিনকে ইডলিটা খেয়ে প্লেন ইডলিটা খেয়ে আরেকজনকে দেখেছি নিতে ঘিপোর ইডলি, এত লোভ লেগেছে। তারপরে দিন এসে আমি আগে ঘিপোর ইডলিটা খেয়েছি, খুব টেস্টি। দুপুর এখন বাজে 1:30। আমি এখন বের হলাম একটু কাজে। কাজ বলতে এখানে কাছে ডিটিডিসি অফিসে যাচ্ছি। মানির একটা ওষুধ পাঠানোর ছিল, যেটা আমি এখান থেকে পাঠাই মাঝে মধ্যে, 3 মাসে 4 মাসে একবার করে আমার পাঠাতে হয় ওষুধটা। তো ওষুধগুলো লাস্ট আই থিঙ্ক 3 সপ্তাহ আগে এখান থেকে আমি কুরিয়ার করেছিলাম, তবে ওই অফিসের জন্য আমি গিয়ে দিতে পারিনি। এখান থেকে আমাদের সিকিউরিটি থেকে পিক করে নিয়ে গেছে। ট্র্যাকিং আইডি কিছুতেই দিচ্ছিল না এতদিন ধরে। এটা 3 সপ্তাহ হয়ে গেছে, 3 সপ্তাহতেও এখনও পৌঁছায়নি। তাই এখন ব্যবস্থা করে আমার আবার ওষুধ পাঠাতে লাগবে, বা ওষুধটা কোথায় আছে সেটা খোঁজ নিতে লাগবে। 2 দিন আগে গুয়াহাটিতে পৌঁছেছে, এতটুকু লাস্ট আপডেট পেয়েছি। কিছু একটা তো গড়বড় করেছে ওষুধগুলোর প্যাকেটটা নিয়ে, বুঝতে পারছি না কী করেছে। তবে এখন যাচ্ছি, আগে এটা ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং। সেই দুপুরের পর এখন আবার দেখা হচ্ছে। ওখান থেকে আসার পর কাজ আর মানে কাজ শেষ করে বাড়িতে ঢোকার পর আর কোনো রকমের ভিডিও করতে পারি নেই, দেরিও হয়ে গেছিলো। তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আজকে দুজনেই আগের থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আমরা একটু রেস্ট নেবো। তো রেস্ট নেওয়া মানেই বুঝতেই পারছো দুপুরবেলা একটু ঘুমানো। তো 4টা, 4:15 নাগাদ গিয়ে আমরা বিছানায় ঢুকেছি। তারপরে ঘুমের থেকে উঠতে উঠতে 6টা বেজে গেছে। এখন বাজে 7টা। আমার একটু কাজ আছে, কালকে অফিস আছে আমাদের দুজনেরই। জেনারেলি এখন উইকেন্ড মোডে সবাই মানে সরি নট উইকেন্ড মোড হলিডে মোডে সবাই চলে যাচ্ছে। আমাদের সেই সুযোগটা নেই। আমাদের নেই। আমাদের ক্রিসমাসের দিনটা একটা দিন ছুটি, আর নিউ ইয়ারের দিন আমার 1 জানুয়ারি। হ্যাঁ, তো 1 জানুয়ারি আমার ছুটি, রিনির 1 জানুয়ারি, আর 31 ডিসেম্বর ছুটি। আমার 31 ডিসেম্বরেও ছুটি নেই, কিন্তু ভাবছি সেই দিনটা কিছু একটা করে ম্যানেজ করবো আর কি। দেখা যাক ছুটি নিতে পারবো, কিন্তু মানে বলতে পারছি না এখনো সুবিধা হবে না, সেটা এখন আপাতত বলতে পারছি না। তবে কালকে অফিস যেতে হবে সেটা বলতে পারছি। তবে এটা বলি, এখন লাস্ট কিছু ঘন্টাতে আমরা ঘুমানো বাদে আর কি করেছি। দুপুরবেলা খেতে বসলাম। আজকে রান্না বান্নারও চাপ ছিল না, কালকে যা রান্না ছিল দুপুরবেলা সব থেকে গেছিল। রাত্রেবেলা তো দেখলে বিরিয়ানি খেয়েছি। তো দুপুরের রান্নাগুলোই যা আমরা খেলাম। এবার ব্যাপারটা হচ্ছে খেতে খেতে আমরা একটা মুভি চালিয়ে বসেছি। তো মুভিটা হচ্ছে এখন অ্যাকচুয়ালিতে কি হচ্ছে জানো, মানে আমাদের নতুন অনেক কিছু দেখা পেন্ডিং পড়ে রয়েছে। নেটফ্লিক্স বলো, অ্যামাজন প্রাইমে বলো, অনেক কিছু দেখা পেন্ডিং পড়ে রয়েছে। কিন্তু লাঞ্চ টাইম ছাড়া আমরা ওরকম আলাদা করে বসতে পারছি না। আর লাঞ্চ টাইমে খেতে খেতে
মানে নতুন কিছু চালাবো একদম মানে পুরো কনসেন্ট্রেশন দিয়ে দেখতে হবে, মাইন্ডটাকে হালকা করার জন্যই কিছু দেখা, অফিস থেকে আসার পরে সেটুকুর জন্য আমরা এই সপ্তাহে 3-3টে পুরনো সিনেমা দেখেছি, সব পুরনো আমাদের ছোটবেলার মেমোরিজ বলতে পারো। কবি খুশি কবি গম দেখেছি, কাল পুনঃ দেখেছি, অবভিয়াসলি আর একটা এখন চলছে, চলো দেখি গেস করতে পারবে না পারবে না, চলো দিক থেকে ভালো করে দেখা যাচ্ছে না, মুঝসে দোস্তি করোগি, মোটেই পছন্দের সিনেমা নয় আমার, তো হাসি নম্বরে পাচ্ছে ফালতু সিনেমা একটা, মানে সিনেমার স্টোরি ওয়াজ good but the presentation it was not good neither the story was good nor the presentation was good anyway এটা নিয়ে এখন আর রিভিউ দিয়ে লাভ নেই, অনেক বছর হয়ে গেছে মুভিটা রিলিজ হয়েছে। আমরা করিনা কাপুর আর ঋত্বিক রোশনের অ্যাক্টিং, হ্যাঁ ওভার অ্যাক্টিং, আমরা ওদের ওভার অ্যাক্টিং দেখে দেখে হাসছি। যাই হোক এখন আপাতত সব কাজকর্ম করে একটু লেট খেয়ে সব করে এখন এসে বসেছি দুজন, এখানে বসে একটু চা খাবো, কফি খাবো, আমার চা খাওয়া হয়ে গেছে, তুমি খাবে চা? আরেকজন চাও খেয়ে ফেলেছে না, তো চা খেয়ে ফেলেছে এই জন্য বললাম কারণ আমি সন্ধ্যাবাতি দিতে গেছিলাম, তো আমি খেয়াল করিনি দিকটাকে, আমি বিকালবেলা এমনিও খাই না, না ইচ্ছাও করছে না এমনি। চলো ঠিক আছে, এখন বাকি বিকেলটা কি করে কাটে সেটার সাথে হয়তো তোমরা আমাদের সাথে সাথে চলো দেখো, যদি সেটাও দেখাতে পারি। তবে মুঝসে দোস্তি করোগি মুভিটা ফাইনালি শেষ হয়েছে, একটা টর্চারের মতো মুভি ছিল, কেন যে চালিয়েছিলাম জানি না। রিমো মাত্র বেরোলো একটুখানি ডিম আনতে, কারণ বাড়িতে ডিম অতগুলো নেই, আর কালকে আবার অফিস আছে, লাঞ্চ নিতে হবে, ডিনারও বানাতে হবে, তো ভাবলাম ডিম এনে রেডি করে রাখলে ভালো। আর ক্রিসমাসও আছে, যদি আমরা কেক বানাই, তোমরা জানো আমরা ক্রিসমাসে মোস্টলি বাড়িতে কেক বানিয়েই থাকি, তো ওটা হয়ে গেলেও বেশ মজা হবে বলো, বাড়িতে বেশ ভালো একটা স্ন্যাক্স রেডি থাকবে। আজকে সারাদিনে সেরকম করে কোনো কাজকর্ম করিনি, তবে একটা বড় কাজ করেছি আমি। রাত এখন বাজে 9:45, এখন আমাদের রাতের খাওয়ারের জন্য একটা কিছু ব্যবস্থা করতে যাচ্ছি, বিশেষ কিছু ব্যবস্থা এরকম কিছু না, দোকানে যাচ্ছি ডিম আনতে। ডিম বিকাল সকাল থেকে আমাকে রিনি বলেছিল যে ডিম আনতে হবে, কিন্তু কিছু না কিছু করে মাথায় ছিল না, অ্যাকচুয়ালি এটা ভুল কথাটা। তো হয়েছে এটা, দুপুরবেলা যখন আমি ডিটিডিসিতে গেছিলাম, ফেরার সময় আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, তো ইউপিআই পেমেন্ট করতে পারবো না, তো পেমেন্ট করতে পারবো না দেখে তখন আমি ডিমটা কিনে আনতে পারিনি। ক্যাশ এখন যেহেতু রাখি না আমরা, এটা একটা বিশাল বড় চাপ হয়ে গেছে। যাই হোক, সামনে দোকান আছে, সামনে দোকান থেকে ডিম নিয়ে নেবো। আজকে এখন রিনি রান্নাটা করবে, কালকে টিফিনের জন্য একবারে করে রেখে দেবে, তো হয়ে যাবে আর কি। কিন্তু কালকে অফিস যেতে আমার একেবারেই ইচ্ছে করছে না, একদম মানে আমার আর রিনি দুজনেরই ইচ্ছে নেই, সবারই মোটামুটি ছুটি শুরু হয়ে যাবে। বোনও কালকে মানে রিয়া বোনও বলছিল যে ওরও স্কুল যেতে ইচ্ছে নেই, ওদের তো বাচ্চাদের ভ্যাকেশন শুরু হয়ে গেছে, বাচ্চারা আসছে ওনার স্কুলে, কিন্তু ওদের যেতেই হবে, অ্যাজ টিচার ওদের যেতে হবে। ওদের ছুটি হচ্ছে 25 তারিখ থেকে, 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ছুটি আই থিঙ্ক, নাকি মাঝখানে একদিন আবার যেতে হবে কিছু একটা। আমাদের আর ওই সুবিধাটাও নেই, আমাদের সেই 25 তারিখ আর 1 তারিখই ছুটি, খালি যেমনটা বললাম। কিন্তু দেখি আমার ম্যানেজার আর আমার ম্যানেজার দুজনেই আমার মানে থাকছে না এখানে, ওরা 1 তারিখ ইনফ্যাক্ট 2 তারিখ পর্যন্ত ওরা দুজনেই ছুটিতে রয়েছে। আমার ম্যানেজার যদিও 31 আবার ফিরে আসছে। ভালোই, এমনি কোনো অসুবিধা নেই, অফিসে গিয়ে কোনো চাপ নেই, কাজের চাপ থাকবে না, কিন্তু ওই যেতে ইচ্ছা করে না আর কি। দেখা যাক, ডিমটা কিনে আগে বাড়িতে যাই, বেশি দেরি হয়ে গেলে আবার রিনি থেকে ফোন করা শুরু করবে, এমনিতেই অনেকটা লেট করে বেরিয়েছি আমি। বড় কাজটা কিছুই না, ড্রয়িং রুমটাকে একটুখানি সব বেডশিটসগুলো চেঞ্জ করেছি। তো আমাদের এটা তো তোমরা জানো প্যালেটস দিয়ে একটা ডিভান মতো বানানো আছে, তো এটার উপর একটা অন্য চাদর পাতা ছিল, আজকে পুরো এই কুশন কালার্স সব কিছু চেঞ্জ করা হয়েছে। এই কুশন কাভারগুলো চেঞ্জ করেছি সোফার, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের, ভীষণ মাল্টি কালার একটা, তার সাথে এর মধ্যে যে প্রিন্টসগুলো আছে এগুলোও খুব সুন্দর, একটু ওই এথনিক ভাব দেয়। আর এই দেখো এগুলো হচ্ছে সেই কুশনের মতো একটা ডিজাইন করা রয়েছে, তো ভালো লাগে। আর এগুলো কিন্তু বিশাল থেকে কেনা, বিশালে কিন্তু মোটামুটি এই ধরনের জিনিস ভালোই পাওয়া যায়। যাই হোক, সেটা ছিল আমার ওপিনিয়ন। তোমরা কেমনভাবে পছন্দ করো বিশাল, আই ডোন্ট নো, অনেকেই পছন্দ করে না, বাট খুঁজলে অনেক জায়গাতে অনেক কিছু পাওয়া যায়। যেমন স্ট্রিট মার্কেট, আমি যেমন ব্যাঙ্গালোরে ওরকম স্ট্রিট মার্কেট ভালো পাই না, আই হোপ আছে, বাট স্টিল ব্যাঙ্গালোরে স্ট্রিট মার্কেটে শপিং করে না ঠিক মজা পাওয়া যায় না। যেমনটা গড়িয়াহাটে বলো, বড় বাজারে বলো, বড় বাজারে শপিং জায়গাটা একদমই অন্যরকম, বাট গড়িয়াহাটে শপিং করতে তো ভীষণ ভালো লাগে। তো সেই ফিলটা এখানে কোনোভাবেই আমার আসে না। ইভেন শিলিগুড়িতেও বাজার করতে খুব ভালো লাগে, মার্কেটে অনেক সুন্দর
সুন্দর জিনিস পাওয়া যায়, সেগুলো মিস করি এখানে। তো ঠিক আছে, যেখানে যেটা অ্যাভেলেবেল সেখান থেকেই করতে হবে। এখন আমি একটু বসে ভাবছি ফেলুদার নতুন সিরিজটা দেখবো। মোস্টলি হইচইতে চলে এসে, এখানে চেক করিনি আমি, একবার চেক করে দেখি, যদি ওটা থাকে তাহলে তো ওটাও দেখতে হবে। কারণ কি টোটা রায়চৌধুরী প্লে করছে ফেলুদা, আর টোটা রায়চৌধুরী কিন্তু আমার সবসময় খুব ভালোই লাগে। হ্যাঁ, অবভিয়াসলি একটা সময় ছিল তারা এক ধরনের একটা সিনেমা করতো যেগুলো হয়তো আমাদের খুব একটা পছন্দ হতো না। আমি খুবই ছোট ছিলাম সেই সিনেমাগুলোকে জাজ করার মতো, বাট এখন টোটা রায়চৌধুরীর যে মুভিগুলো খুবই ভালো লাগে, সিরিজগুলো ভালো লাগে দেখতে। তো ওনার ফেলুদাটা এসছে, ডেফিনেটলি মিস তো করবো না। রিমু আবার খুব একটা এগুলোতে ইন্টারেস্ট পায় না, তো আমি একাই এখন আছি যেহেতু, আমি তখন এখন দেখে নিই। এখন আবার ডিনার প্রিপারেশন টাইম। আজকে রাতে বানাবো ডিমের পোচের একটা কারি, যেটা আমি খুব বানাই, আর ওটা রিমো খুব ভালোবাসে খেতে। ও আমাকে বারবার বলে এটাই বানাও এটাই বানাও। তো সব পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজতে সময় লাগে, তো আগে ওটা বসিয়ে দেবো, তারপর বাকি মশলাপাতি প্রিপারেশন নেওয়া। যদি এটা ভীষণ সিম্পল রান্না, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আর আমাদের বাড়িতে এটা খুব চলে। ইজি রান্না, টেস্টি রান্না, আর যে কোনো সময় বানিয়ে ফেলা যায়। আমাদের ডিম পোচ কারি ইজ রেডি। দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে, পুরো লাইটের রিফ্লেকশনটা আসছে কড়াইয়ের উপরে, বাট ঝোলটা হেভি লাগছে দেখতে। সাথে আমাদের সয়াবিন, বরবটি ভাজা, যাবতীয় খাবার দাবার আর কি। ডিম কারিটা তো ভালোই বানাও তুমি। এটা খুবই টেস্টি। ঝোল ঝোল এত রেখেছো তুমি, যে কষা কষা করে বলছিলে যে? ঝোলটা একটু রেখেছি কারণ কালকে লাঞ্চে হয়ে যাবে না, ওই জন্য। ডিনারটা তো বেশ ফাটাফাটি হলো, আর আমরা চলেও আসলাম নিচে একটু হাঁটতে। সময় ছিল আজকে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এই সময়টাতে আমাদের পার্কে লাইটটা জ্বলে, কিন্তু যে 11টা বেজে যায় এই সব লাইটগুলো অফ হয়ে যায়। আজকে সুযোগও আছে, সময়ও আছে, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে নিতে। রিমোকে বলতে পারো একটু জোর জবরদস্তি করেই নিয়ে এসেছি। তবে আজকে জবরদস্তি না, আমি মানে ইচ্ছাও আছে হাঁটতে আসার, কিন্তু আবার ইচ্ছাও নেই, দুটানার মধ্যে পড়েছে না। তখন না ঠিক আছে যাই। আগে কিন্তু আমরা বেশ হাঁটাহাঁটি করতাম, আমি ওকে তাই বলছিলাম, সেই সত্যিয়া নিলামে থাকতে ওনার্স কোর্টে বেশ সুন্দর রাতে আমরা ওয়াক করতে যেতাম, আমার খুব ভালোও লাগতো। আবার পরে শুরু করতে হবে। এখানে সোসাইটির ভেতরেই হাঁটার জায়গা আছে, তাও আমরা বেরোই না, হয় না। ওনার্স কোর্টে যে সবসময় যেতাম তা আছে না, তখন কিন্তু এই সময়টাতে যেতাম আমরা, শীতের সময়টাতে। মনে করো শীতের সময়টা গেল বছর শুরু করেছিলাম, উটি যাওয়ার আগটা দিয়ে, তখন একটু নিজেকে রোগা ব্যাপার ছিল। এক্স্যাক্টলি। গেল বছর ক্রিসমাসে আমরা গেছিলাম উটি, 24 তারিখে না, আমরা 24 তারিখে গেছিলাম না, 24 তারিখে গিয়ে 25 ছিলাম, 26-এ আবার ফিরে এসেছিলাম। 3 দিনের খুব মজার প্ল্যান ছিল, সবাই মিলে গিয়েছিলাম। যদিও ট্রিপটা আমাদের খুবই একটা, যাই হোক সবাই মিলে আনন্দ করেছিলাম, এইটুকু বলতে পারি। না সে হয়েছে, মানে ছিল আর কি একটা ট্রিপ, যাই হোক সবাই মিলে করেছিলাম, ওটাই মজা ছিল। হ্যাঁ, কিন্তু এবছর তো কোনো প্ল্যান নেই, তাই দাদাও বারবার বলছে, আমরাও বলছি, বাট অ্যাকচুয়ালিতে কোনো প্ল্যান করিনি। আর সামহাও এবারে ইচ্ছাও করছে না কোথাও একটু যাই, মনে হচ্ছে একটু ঘরেই রিল্যাক্স করি, কেমন যেন হয়ে গেছি আমরা। চলো আমরা এখন একটু গল্প করতে করতে হাঁটাহাঁটি করি, আর আজকের ব্লগটাকেও এখানেই শেষ করি। হোপফুলি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তবে কমেন্ট করার কথাটা বলি, অনেকদিন হয়েছে কমেন্টগুলো রিপ্লাই করতে পারিনি। অ্যাকচুয়ালিতে ওই মেন্টাল স্টেটে ছিলাম না যে ভালো করে বসে কমেন্টে রিপ্লাই করব। শুধু তোমাদের সাথে কমেন্ট নিয়ে আলোচনা করব সেই ভিডিওর কথা বলছি না, লাইক লিটারালি কমেন্টসগুলোর রিপ্লাই দিতে পারিনি টাইপ করেও, তো সেটা এর মধ্যেই রিপ্লাই করব। অনেক কমেন্টস এসে জমে রয়েছে, বাট ওই আর কি মেন্টাল ফ্রেমে ছিলাম না। এখন শারীরিক মেন্টাল সব দিক থেকে একটু সেটেল হয়েছি, তো আসবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।